প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমি আজকে ইলিশ মাছের ভুনা রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে আমি এখানে 5 পিস মাছ নিয়েছি, ইলিশ মাছের টুকরা। এখানে হলুদ মরিচ 1 টেবিল চামচ করে দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। আমি একটু হলুদের গুঁড়াটা একটু বেশি করে দিয়ে আমি এটাকে রেস্টে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। তারপরে চুলায় একটি প্যান বসালাম। প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল 3 টেবিল চামচের মতো। একটু পরিমাণ লবণ দিয়ে আমি গরম করে তেলটাকে, তারপরে আমি মাছটাকে দিয়ে দিলাম। চুলার আঁচটাকে প্রথমে আমি মিডিয়াম সাইজ করে রেখে আমি এভাবে করে নেড়েচেড়ে দিব। তারপরে আমি উল্টিয়ে দিব প্রায় 1 মিনিট পর। তারপরে আমি আস্তে করে চুলার আঁচটাকে আমি 80% বাড়িয়ে দিয়ে আমি মাছটাকে ভেজে নেব। মাছটাকে যেহেতু ভুনা করব তাই আমি হালকা করে ভাজবো, বেশি ভাজার কোনো দরকার নাই। তো আমার আজকের মাছ হচ্ছে ভুনা, ইলিশ মাছ ডিম সহ। তা আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি মাছগুলো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ভেজেছি। তো এখন আমি পরবর্তী আয়োজনে চলে আসলাম। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়েছি। ওই প্যানটার মধ্যে আরও আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি দেব 1.5 কাপ, কারণ যেহেতু ভুনা করব তাই পেঁয়াজটা একটু বেশি পরিমাণ লাগবে। তো পেঁয়াজটাকে আমি হালকা যখন নরম হয়ে আসবে, প্রায় 1 মিনিটের মতো আমি নরম করে পেঁয়াজটাকে ভেজে নেব। তারপরে আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি প্রায় 7-8টার মতো। আমি মাঝখান থেকে ফেলে দিয়েছি যাতে জালটা ঠিক মতো আসে। তারপরে এখানে আমি দিয়ে দিব আস্ত জিরা 1 চিমটির মতো। তারপরে এখানে দিয়ে দিব আদা আর রসুন 1 টেবিল চামচ করে। লবণ দিয়ে দিব আমি 1 টেবিল চামচ দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে ভাজবো প্রায় 1 মিনিটের মতো। চুলার আঁচটাকে কিন্তু এই পর্যায়ে আমার বাড়ানো আছে, খুব সুন্দর একটি গ্রানও আসতেছে। তারপরে আমি এখানে একটু পরিমাণ পানি দিয়ে দিব, প্রায় আধা কাপের মতো। এটাকে আমি কষিয়ে নেব প্রায় 2 মিনিটের মতো। চুলার আঁচটাকে এ পর্যায়ে বাড়িয়ে রেখেছি। এই 2 মিনিটের মধ্যে আমি এখানে মশলাগুলো দিয়ে দিব। 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আমি এখানে 1.5 টেবিল চামচ দিলাম। তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ। তারপরে জিরার গুঁড়া দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচ, চামচটা ভর্তি করে দিয়েছি। তারপরে আমি নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিব। আরও একটু পরিমাণ পানি দিব। এখানে পানিটা দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি আরও আধা কাপের মতো পানি দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। খুব সুন্দরভাবে কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আগে থেকে আমি টমেটো কেটে রেখেছিলাম একটি, আর আরও কাঁচামরিচটা দিয়ে দিলাম, কারণ যেহেতু ভুনা করব তাই কাঁচামরিচটা একটু পরিমাণ ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। আমি একটি টমেটো কেটে দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে আমি আরও 1 মিনিটের মতো কষিয়ে আমি এখানে আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে চুলার আঁচটাকে বাড়িয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বলক এনে নিব। তারপর আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব, ভাজা মাছটাকে খুব সুন্দরভাবে। তো দর্শক, এইভাবে যদি স্টেপ বাই স্টেপ
প্রসেসগুলো ফলো করে রান্না করেন তাহলে কিন্তু মাছ ভুনা খেতে খুব অসম্ভব মজা হবে। তা আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো 5 মিনিট পর চলে আসলাম। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিব, আপনারা না চাইলে না দিতে পারেন ধনেপাতা কুচিটা। তা আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিয়ে আমি আরও 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চুলার আঁচটাকে বাড়িয়ে আমি একদম এটাকে শুকনো শুকনো করে ফেলবো, বেশি ঝোল রাখবো না, একদম মাখা মাখা করে ফেলেছি। তো দর্শক, আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আর বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে লাগবে। তো হয়ে গেল, গরম গরম ভাত দিয়ে ইলিশ মাছ ডিম সহ এই ভুনা খেতে অসম্ভব মজার হবে। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।